তলায় করোলারি আন্ডারে লিখে নাও এই সিওয়াই সেভ ইনইকুয়ালিটিটা কি অল্টারনেটিভ যে ফর্মে লেখা হয়, ঠিক আছে, সেই অল্টারনেটিভ ফর্ম হচ্ছে এরকম। সেটা বলছে অল্টারনেটিভলি, করোলারি 1 বলে লিখবে এটা, অল্টারনেটিভলি সিওয়াই সেভ ইনইকুয়ালিটিটাকে আমরা লিখতে পারবো। দেখো আমরা প্রমাণটা যেটা করলাম সেটা প্রমাণটা ছিল প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এই ফর্মটা আমি প্রমাণ করলাম, ঠিক আছে। এবার এই জিনিসটা কি আমি অল্টারনেটিভ ফর্মে লিখবো। তাহলে অল্টারনেটিভলি যেটা বলছে সেটা বলছে দেখো এরকম, যে প্রবাবিলিটি অফ স্টেটমেন্ট ওই প্রথমে একই থাকবে, ঠিক আছে। এক্সট্রা একটা র্যান্ডম বি এনি র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং ফাইনাইট মিন স্মল এম অ্যান্ড হ্যাভিং ফাইনাইট ভেরিয়েন্স সিগমা স্কোয়ার দেন ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দিয়ে যে স্টেটমেন্টটা বলছি সেই স্টেটমেন্টটা বলতে হবে। সেটা হচ্ছে কি না প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম, এই জিনিসটা লেস দেন এপসাইলন, ঠিক আছে, লেস দেন এপসাইলন বলছি। এই জিনিসটা আবার কি হবে না গেটার ইকুয়াল টু 1 - সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এটা হচ্ছে কিন্তু সিওয়াইসেভ ইনইকুয়ালিটি অল্টারনেটিভ ফর্ম। এখন প্রশ্ন আসছে যে এই যে সিওয়াইসেভ ইনইকুয়ালিটি অল্টারনেটিভ ফর্মটা এটা কিভাবে আসছে, ঠিক আছে। তাহলে দেখো অল্টারনেটিভলি এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা যেটা পেয়েছিলাম উই হ্যাভ বলে লিখছি। দেখো এই ফর্মটা যদি প্রমাণ করতে দেয় তোমাকে পরীক্ষায়, স্টেট অ্যান্ড প্রুফ সিওয়াইসেভ ইনইকুয়ালিটি বললে তুমি যে কোনো একটা ফর্ম লিখতে পারো, এই ফর্মটা লিখতে পারো বা এই ফর্মটা লিখতে পারো, কিন্তু তোমাকে যদি এটাই প্রমাণ করতে দেয়, মেনশন করে দেয় ফর্মটা, তাহলে কিন্তু তোমাকে এই প্রমাণটা আগে করে করে নিতে হবে যেমনভাবে দেখালাম, তারপরে এই করোলারিটা বলতে হবে বা 2-3 লাইন এখান থেকে লিখতে হবে এই ফর্মটা যদি প্রমাণটা করতে দেয়। আচ্ছা, এই ফর্মটা প্রমাণটা করার জন্য দেখো কিভাবে করছি না উই হ্যাভ প্রবাবিলিটি অফ, যে ফর্মটা প্রমাণ করলাম সেই ফর্মটা আগে লিখছি। দেখো গেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এই ফর্মটা আমরা প্রমাণ করেছি। এবার এর বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে না অর মাইনাস অফ প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন, এইটা হয়ে যাবে দেখো গেটার ইকুয়াল টু মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এবার বোথ সাইডে এক অ্যাড করে দাও, তাহলে এখান থেকে পরের লাইনে পাবো অর 1 - প্রবাবিলিটি অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মড অফ এক্স মাইনাস এম, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন, গেটার ইকুয়াল টু 1 - সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার লিখতে পারি। এখান পর্যন্ত আশা করি অসুবিধা নেই। এবার দেখ তোদের প্রবাবিলিটির প্রথম দিকেতে এইরকম রেজাল্ট অনেক প্রমাণ করা হয়েছে। কি ধরনের রেজাল্ট বলছি ভালো করে খেয়াল করে দেখ। আমরা টোটাল প্রবাবিলিটিটা অলওয়েজ কি হয় 1 হয়ে জানি, তাহলে আমি দেখ তো এই জিনিসটাকে লিখতে পারি এইভাবে প্রবাবিলিটি অফ, এই রেজাল্ট আগে অনেক জায়গায় প্রবাবিলিটিতে প্রথম দিকে কাজে লাগিয়েছি আমি। প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, ঠিক আছে, প্লাস প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম লেস দেন এপসাইলন, ঠিক আছে। বলতো এটা সমান কত লিখবো, এই জিনিসটা সমান কত হবে 1 লেখা যাবে তো, জানিস তো এই রেজাল্ট আগে কিন্তু কাজে লাগিয়েছি অনেক জায়গাতে হয়েছে আগে, মনে করে দেখ। তাহলে হয়েছে তো এই রেজাল্ট আগে, এই কনসেপ্ট আগে হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি না প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন, এটাকে তাহলে লিখতে পারি দেখ বা 1 - ঠিক আছে 1 - এই জিনিসটা এটা সমান তাহলে কি বলতে পারি না এটা সমান বলতে পারি তাহলে প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম লেস দেন এপসাইলন। দেখ বলা যাবে এইটাকে এইদিকে নিয়ে গেলে বাঁ দিকে তখন এটা থাকছে। দেখ তাহলে আমি এই রেজাল্টটাকে ইউজ করব, এটা পাশে লিখে রাখতে পারিস বোঝার সুবিধার জন্য তোদের। তাহলে এখান থেকে দেখ এই যে 1 - প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু এপসাইলন আছে, তাহলে এই বাঁ দিকটায় আমি লিখে নেবো কত না প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম, এই জিনিসটা লেস দেন এপসাইলন হলো, ঠিক আছে, গেটার ইকুয়াল টু
ওয়ান মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এবার খেয়াল করে দেখ, এইটাই কিন্তু অল্টারনেটিভ ফর্ম যেটা বললাম সি বাই সেভ ইনইকুয়ালিটি, এই অল্টারনেটিভ ফর্মটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখ যেটা এইখানে লেখা হয়েছিল। দেখ আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এটা হলো তোর করোলারি ওয়ানেতে। আর করোলারি টুটা বলছে এরকম যে, এটা বোঝা গেছে তো, সবাই বোঝা গেল তো কিভাবে আসছে অল্টারনেটিভ ফর্মটা। এবার করোলারি টুটা বলছে এখানে যদি আমরা এপসাইলন ইজ ইকাল টু, ঠিক আছে, এখানে 2 নম্বরে লিখে নিবি যে ইফ উই পুট এপসাইলন ইজ ইকাল টু টাউ ইন্টু সিগমা, যেখানে বলছি কি না টাউটা গ্রেটার দেন 0, তাহলে সেক্ষেত্রে ফ্রম সি বাই সেভ ইনইকুয়ালিটি ফ্রম সি বাই সেভ ইনইকুয়ালিটি আমরা কি পাবো সেক্ষেত্রে না ফ্রম সি বাই সেভ ইনইকুয়ালিটি আমরা প্রথম ফর্মটা যেটা সেই ফর্মটা থেকে কি পাবো তাহলে না ফ্রম সি বাই সেভ ইনইকুয়ালিটি আমরা লিখতে পারবো দেখ প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন ছিল, তাহলে এটা হয়ে যাবে দেখ টাউ ইন্টু সিগমা হলো, ঠিক আছে। এই জিনিসটা আবার লেস অর ইকুয়াল টু কি ছিল না সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, তার মানে এটা পেয়ে যাবি সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার মানে হচ্ছে টাউ স্কোয়ার সিগমা স্কোয়ার হবে। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছিস কি না দ্যাট ইজ প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম গেটার ইকুয়াল টু টাউ ইন্টু সিগমা, ঠিক আছে, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু পেয়ে যাচ্ছিস 1 বাই টাউ স্কোয়ার। এই অল্টারনেটিভ ফর্মটাও কিন্তু এসছে পরীক্ষায়, 1 বছর দিয়েছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা অল্টারনেটিভ স্টেটমেন্টটা বা অল্টারনেটিভলি কিভাবে লিখতে পারি এটাকে না এখান থেকে এটাও লিখে নিবি অল্টারনেটিভলি this can be written as এটাকে এই ফর্মটাকে অল্টারনেটিভলি যদি লিখি আমরা ফর্মেতে তাহলে কি হবে না প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম, এই জিনিসটা লেস দেন কত হয়ে যাবে না টাউ ইন্টু সিগমা, ঠিক আছে, এই জিনিসটা আবার গেটার ইকুয়াল টু বলতে পারবো কত না 1 মাইনাস 1 বাই টাউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখ এখানে করোলারি 1 আর করোলারি 2টা যা বলা হলো ক্লিয়ার হলো কিনা দেখ সবার কাছে।